আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হলে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে এই যে ক্যাডেট কলেজের নিয়োগ হয়েছে এইটা কি সরকারি চাকরি কিনা, এটাতে পেনশন আছে কিনা, এটাতে বেতন কি রকম এবং সেই সঙ্গে এটাতে চিকিৎসার ব্যবস্থা আছে কিনা ইত্যাদি ইত্যাদি অলমোস্ট আপনারা সবকিছুই জানতে চেয়েছেন এবং অনেকে আবেদন করতে চাচ্ছেন কিন্তু ভরসা পাচ্ছেন না যে এটা সরকারি চাকরি কিনা। তো ওয়েল, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ইনফ্যাক্ট যারা যারা দেখছেন তাদেরও একটা মোটামুটি ধারণা হয়ে যাবে। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাডেট কলেজ আছে এবং এই ক্যাডেট কলেজের কাজ কি অনেকেই হয়তো বা জানেন না। এই ক্যাডেট কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়া করেন পরবর্তীতে কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান দেওয়ার সক্ষমতা অর্জন করে এবং এইখানে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারা সবাই কিন্তু আহ, আমাদের সমাজের প্রথম শ্রেণীর যে পরিবারগুলো আছে অর্থাৎ ধনী বা বিত্তশালী পরিবারের সন্তানরাই কিন্তু এইখানে লেখাপড়া করে থাকে। বিশেষ করে বেশিরভাগই আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনীতে যে সমস্ত অফিসাররা কর্মরত আছেন তাদের বাচ্চারা সহ বাংলাদেশের বিভিন্ন রকম শিল্পপতি বা ব্যবসায়ীদের বাচ্চারা কিন্তু এখানে লেখাপড়া করে। তো এখানে লেখাপড়া তারা করে তো যেহেতু সবাই রিচ ফ্যামিলিতে বিলং করে, তো এইটা সরকারি চাকরি কিনা আমাকে অনেকেই প্রশ্ন করেন এবং এখানে সুযোগ সুবিধা কিরকম। একটা কথা আপনাদেরকে ছোট্ট করে বলতে চাচ্ছি যে যেখানে প্রত্যেকটা ফ্যামিলি অনেক রিচ ফ্যামিলি, তো ওইখানে সুযোগ সুবিধার চাইতে আপনার কিন্তু এটা বেশি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম ইশারায় হয়তো বা আপনারা বুঝে গেছেন। 100% সরকারি চাকরি। এটাতে পেনশন, রেশন, চিকিৎসা ব্যবস্থা সবকিছুই আছে। আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছিলেন 100% নিশ্চিন্তায় করতে পারেন, কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একটা সাজেশন আমি আপনাদের জন্য রেডি করেছি। এই সাজেশনটা যদি আপনি নেন তাহলে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন। তো লিখিত পরীক্ষা হচ্ছে একটা চাকরির জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই লিখিত পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন পরবর্তীতে ভাইবা এবং মেডিকেলে সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আমি যে সাজেশনটা আপনাদেরকে দিচ্ছি এটা আপনার আহ ভিতরে যে চাকরি পাওয়ার যে একটা ক্ষুধা বা যে সক্ষমতা এটা অনেক গুণ বৃদ্ধি করবে। আশা করি যারা যারা এই পর্যন্ত সাজেশন নিয়েছেন তারা এই সাজেশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছেন এবং যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি ভাবছেন যে করবেন, তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে ফেলেন এবং লিখিত পরীক্ষার জন্য সাজেশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। মাত্র 100 টাকা। ক্যাডেট কলেজের জন্য যে সাজেশনটা দিচ্ছি সেটার দাম মাত্র 100 টাকা। এই 100 টাকা খুব আহামরি কোনো বেশি বেশি ধন সম্পদ না। তো 100 টাকা নিয়ে আপনারা এই সাজেশনটা নিয়ে পড়ে চাকরির জন্য একটা প্রিপারেশন নিতে পারেন। আশা করি আপনাদের এই টাকা বিফলে যাবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি যে এই চাকরিতে কি পেনশন যারা যাবেন বা একজন 20তম গ্রেডের বেতন কত হতে পারে সেই বিষয় নিয়ে যদি একটু বলি। জানেন যে 20তম গ্রেডে যে সমস্ত পদ আছে যেমন পরিচ্ছন্নতা কর্মী, বার্তাবাহক বা মেসেঞ্জার, অফিস সহকারী এ ধরনের পদ বা মালি যে সমস্ত পদ আছে 20 গ্রেডের, যেমন নিরাপত্তা প্রহরী, তাদের বেসিক কিন্তু 78,250 টাকা। যদি আপনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামে অ্যাপ্লিকেশন করেন এটা চট্টগ্রাম সিটির মধ্যে পড়বে, তো সিটি ভাতা সহ আপনি টোটাল 15,500-এর আশেপাশে এরকম একটা স্যালারি পেতে পারেন। এবং পেনশনের কথা যদি বলি বর্তমানে যারা 20 গ্রেডে আছেন তারা পেনশন আছেন তারা মোটামুটি 35 থেকে 40 লক্ষ টাকা তারা পাচ্ছে বলে আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক্সাক্ট অ্যামাউন্টটা আমি বলতে পারলাম না, তবে 35 থেকে 40 লক্ষ টাকার আশেপাশে তারা পাচ্ছে। তো আপনারা যদি অনেকেই এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে ভোগেন তো আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করেন। আর যে নিয়োগটার কথা বলেছিলাম আমাদের সেনাবাহিনীর বেসামরিক যে বিশাল একটা নিয়োগ আসতে চলেছে সেটার কথা বলেছিলাম, তো সেটা নিয়ে আপাতত এই ভিডিওতে কোনো রকম ইনফরমেশন আমি দিতে চাচ্ছি না। এটা নিয়ে অবশ্যই পরবর্তীতে আবার ভিডিও আসবে, তবে এতটুকু বলে রাখি যে আপনারা হতাশ হবেন না। আমি যেই মাসের কথা বলেছি এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের মধ্যেই আসবে ইনশাল্লাহ এবং সেইখানে এবার নিয়োগে একটা ডিফারেন্ট কিছু আমরা হয়তো বা লক্ষ্য করতে পারি। সেটা যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই আপনারা বুঝবেন এবং লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু এবার
জনবল নির্বাচন করা হবে। যদিও অনেকেই বলেছেন যে এমসিকিউ হবে, এমসিকিউ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যে সেনাবাহিনীর যে বেশিরভাগ নিয়োগগুলাই কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে। এবং ওই অষ্টম শ্রেণী, পঞ্চম শ্রেণী, দশম শ্রেণী অথবা যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করতে পারেন বা যত দূর পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেইখানে পর্যন্ত কিন্তু সব রকমের ক্যাটাগরিতে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাবেন। এটা কিন্তু অন্য কোনো বাহিনীর ক্ষেত্রে আর হয় না। এছাড়া বেতন, বেতন, সরকারি বাসস্থান, চিকিৎসা সবকিছু তো ফ্রিতেই আপনাকে সরকার কর্তৃক দেয়া হবে। আরেকটা কথাও আপনারা অনেকেই হয়তো আমাকে বলেন অনেক সময়, কিন্তু আমি আপনাদেরকে এই প্রশ্নটার উত্তরটা দিব কিন্তু মনে থাকে না। চাকরির বয়স সীমা সম্পর্কে আপনারা আমাকে জানতে চান আমার কাছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের বর্তমান যে চাকরিগুলা হচ্ছে সেইখানে কিন্তু সরকারি চাকরির বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত করা হয়েছে। সো যাদের চাকরি বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হয়েছে, আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে, যদি জন্ম নিবন্ধন কার্ডও থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। চাকরির জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার হবে সেই সমস্ত জিনিস আপনারা ওই নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো কম্পিউটার দোকানে দিয়ে যদি আপনি এই সার্কুলারটা চান, অবশ্যই ওটা আপনাকে বের করে দেবে, হয়তোবা 10 টাকা খরচ হবে। সেই সঙ্গে ওইখানে সমস্ত রকম ডিটেইলে লেখা আছে আপনার চাকরির জন্য বা আবেদনের জন্য কি কি প্রয়োজন। চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, সনদপত্রের ফটোকপি, তারপরে হচ্ছে আপনার আহ এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি, পারিবারিক পরিবারের হলো অনুমতিপত্র, এবং সেই সঙ্গে আরো হয়তোবা চারিত্রিক সনদপত্র ইত্যাদি, চেয়ারম্যানের সার্টিফিকেট, এগুলো তো লাগবে। তো আপনারা এগুলো দেখে নেবেন এবং অবশ্যই যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই সময় আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানাটা সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। আপনারা যারা ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় জানেন না, আমার চ্যানেলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। অবশ্যই আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার প্রতি আপনাদের একটু অসন্তোষ আছেন, আমি জানি যে সার্কুলারটা এখনো কেন আসছে না, 100% আসবে ইনশাল্লাহ। আপনারা আরেকটু ধৈর্য ধরেন, আপনাদের ধৈর্য একটু ধরবেন, ধৈর্য সহ্য চলে। একটা কথা আছে না যে সবুরে মেয়া ফলে, তো অবশ্যই ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে। তো বেশি কথা বাড়ালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা যে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন সেই সমস্ত বিষয়ের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি। এটা 100% সরকারি চাকরি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যে সমস্ত সার্কুলারে বেতন গ্রেডের কথা উল্লেখ থাকে সেটা 100% সরকারি বা স্থায়ী চাকরি হয়। এবং এইখানে আপনি সর্বোচ্চ আপনার বয়স যতদিন পর্যন্ত 59 বছর না হচ্ছে বা 60 বছর না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এখানে সরকারি চাকরি করতে পারবেন। সপ্তাহে 2 দিন ছুটি রয়েছে ক্যাডেট কলেজের চাকরিগুলোতে। এটা খুবই আরামদায়ক চাকরি। 10 থেকে 20 গ্রেডের মধ্যে আসলে জনবল নিয়োগ করা হবে। তো যাদের যেরকম শিক্ষাগত যোগ্যতা আছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তো অনেক কথা বলে ফেললাম। ভিডিওর মধ্যে যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বেশি কথা বাড়াবো না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।